এই যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই আবহে এই আরো বিএলওর তীব্র বাদানুবাদ একেবারে ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই আরো সৃজিত কুমার মিশ্রের সঙ্গে বিএলও সঞ্জয় মিদ্দার তর্কাতর্কি বেঁধে যায়। এই আরো বিএলও সংঘাত ঘিরে হলদিয়ার সুতাহাটায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। সুতাহাটা বিডিও অফিসে 13 জন নতুন ভোটারের ফর্ম জমা করেনি এরকমই দাবি করা হচ্ছে বিএলওর তরফে, আর একযোগে 10 জন বাতিল সংক্রান্ত ফোনে মেসেজ পান। অভিযোগ বিএলওর বাতিলের কারণ জিজ্ঞাসা করতেই মারমুখী হয়ে ওঠেন এই আরো এরকমই বিএলও অভিযোগ করছেন। অর্থাৎ একদিকে যেরকম বিচার বিভাগকে সক্রিয় করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই মতো বিচারকদের তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে এবং কলকাতা হাইকোর্ট একটি হাই পাওয়ার কমিটিও তৈরি করে দিয়েছে এই এসআইআর এর বিষয় খতিয়ে দেখার জন্য। তারই মধ্যে এবার ঠিক যে খবর সামনে আসছে, এই আরো বিএলওর তীব্র বাদানুবাদ, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবার কিছুক্ষণের মধ্যেই, কারণ সেই ভিডিও ভাইরাল হয়েছে। এই আরো সৃজিত কুমার মিশ্রের সঙ্গে বিএলও সঞ্জয় মিদ্দার তর্কাতর্কি বেঁধে যায়। এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বের হবো না। তোমার সাথে কথা বলবো, যাও তুমি। ভিডিও কর তো। তুমি যাও, ভিডিও কর। তুমি যাও। আমি কে? আরে কি? তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো রিজেক্ট করেছেন কেন? আপনি রিজেক্ট করেছেন কেন? সরাই গুলো। তুমি একটু ফোনে কথা বলো। গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? ফোনে কথা বলছো কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ইয়ে করবে না। এই ভিডিও কর না তুই। ভিডিও করবে নাকি? ভিডিও কর। করুক না ভিডিও। ভিডিও কর। ভিডিও করো। এই আমি ভিডিওটা তুলে দেবো আমি। কার চামড়া তুলবে? খুঁজিয়ে দেবো তোমার। কার চামড়া তুলবে না? সব রিজেক্ট হলো কেন স্যার? এই তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বের হবো না। তোমার সাথে কথা বলবো, যাও তুমি। ভিডিও কর তো। তুমি যাও। ভিডিও কর। তুমি যাও। আপনি কে? আরে কি? তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো রিজেক্ট করেছেন কেন? আপনি রিজেক্ট করেছেন কেন? সরাই গুলো। তুমি একটু ফোনে কথা বলো। গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? ফোনে কথা বলছো কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ইয়ে করবে না। এই ভিডিও কর না তুই। ভিডিও করবে নাকি? ভিডিও কর। করুক না ভিডিও। ভিডিও কর। ভিডিও করো। এই আমি ভিডিওটা তুলে দেবো আমি। কার চামড়া তুলবে? খুঁজিয়ে দেবো তোমার। কার চামড়া তুলবে না? সব রিজেক্ট হলো কেন স্যার? ঠিক কি ঘটেছে আমরা আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর কাছ থেকে আরো বিস্তারিত জানবো। বিটন, দেখো, ঘটনাস্থল হচ্ছে হলদিয়ার সুতাহাটা ব্লক এবং সেখানে যেটা মূলত অভিযোগ, এই বিএলও সঞ্জয় মিদ্দার, তার যেটা মূলত অভিযোগ যে 13 জন নতুন ভোটার হিসাবে ফর্ম 6 ফিল আপ করে সেখানে ভোটার তালিকায় নাম তুলেছিলেন এবং ফর্ম ফিল আপ করার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দেখা যায় যে সঞ্জয় বাবুর যেটা অভিযোগ যে 10 জনের কাছে মেসেজ আছে যে তাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে এবং কি কারণে রিজেক্ট হয়েছে সেই বিষয়টি জানার জন্যই কিন্তু তিনি দায়িত্বপ্রাপ্ত যে ইআরও রয়েছেন সৃজিত কুমার মিশ্র তার কাছে যান এবং তখনই কিন্তু দুজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় সেখানে শুরু হয় এবং যেটা সঞ্জয় মিদ্দার যেটা অভিযোগ যে যেহেতু তিনি বিএলও এবং এলাকার যে সমস্ত মানুষজনের নাম বাদ গিয়েছে তার উপরে তারা এসে চাপ সৃষ্টি করছেন যে কেন তাদের নাম বাদ গেছে সেই বিষয়টি জানার জন্যই কিন্তু তিনি গিয়েছিলেন। তখনই কিন্তু এই আরও তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। পাল্টা কিন্তু এই আরও তার যেটা বক্তব্য যে দুর্ব্যবহারের কোনো প্রশ্নই নেই, কেননা এসআইআর এর প্রক্রিয়ার মধ্যে তাদেরকে প্রচন্ড চাপ নিয়ে কাজ করতে হচ্ছে। হঠাৎই তার যেটা দাবি, এই আরোর যেটা দাবি, হঠাৎই এই বিএলও তিনি জানতে চান যে কেন তাদের নাম বাদ গিয়েছে এবং এই আরোর যেটা বক্তব্য যে এই যে নাম বাদ দেওয়ার বিষয়টা সেটা কিন্তু তাদের হাতে নেই, কেননা সুপার চেকিং হয়ে যাওয়ার পর সেখান থেকে কিন্তু কোনো কারণে যদি মিসম্যাচ থাকে বা কোনো কারণে তথ্যগত যদি ত্রুটি থাকে তাহলেই কিন্তু তাদের নাম বাদ যায়, যেটার সঙ্গে এই আরো সরাসরি সম্পূর্ণভাবে যুক্ত নয়, অন্তত এমনটাই তিনি দাবি করেছেন এবং তারপরেই কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং সেখান থেকে একটি ভিডিওগ্রাফি হয় এবং সেই ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে। একদম বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনি রিজেক্ট করেছেন কেন? সরাই গুলো। তুমি একটু ফোনে কথা বলো। গায়ে হাত দিচ্ছেন কেন আপনি? ফোনে কথা বলছো কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ইয়ে করবে না। এই ভিডিও কর না তুই। ভিডিও করবে নাকি? ভিডিও কর। করুক না ভিডিও। ভিডিও কর। ভিডিও করো। এই আমি ভিডিওটা তুলে দেবো আমি। কার চামড়া তুলবে? খুঁজিয়ে দেবো তোমার। কার চামড়া তুলবে না? সব রিজেক্ট হলো কেন স্যার? এই
তুমি বেরিয়ে যাও তো এখান থেকে। আমি বেরাবো না। তোমার সাথে কথা বলবো না, যাও তুমি। এই ভিডিও করতো, তুমি যাও, ভিডিও কর। তুমি যাও। আপনি এখানে কি? তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো রিজেক্ট করেছেন তুমি কেন? একসাথে প্রতিপন্ন- আপনি রিজেক্ট করেছেন তুমি কেন? সবাই গুলো। এই আর বিএলওর মধ্যে তর্কাতর্কি বেঁধে যায়, একেবারে ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে বিএলও তিনি দাবি করছেন যে সুতাহাটা বিডিও অফিসে 13 জন নতুন ভোটারের ফর্ম তিনি জমা করেন আর একযোগে 10 জন বাতিল হয়ে গেছে সেই সংক্রান্ত ফোনে মেসেজ পান, এরকমই অভিযোগ করছেন বিএলও। আর এই বাতিলের কারণ জিজ্ঞাসা করতেই নাকি মারমুখী হয়ে ওঠেন এই আরও, এটা বিএলওর অভিযোগ। আর এই আরও তিনি ঠিক কি দাবি করছেন যে হঠাৎ করে বাতিলের কারণ জিজ্ঞাসা করতেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দাবি করেছেন এই আরও এসআইআর প্রক্রিয়া নিয়ে আমরা চাপে আছি, দিনরাত এক করে কাজ করতে হচ্ছে। উনি হঠাৎ করে এসে জানতে চান কেন নামগুলো বাদ গেছে, তখনই উত্তপ্ত বাক্য বিনিময়, তারপরে সবকিছু মিটমাট হয়ে যায়। বক্তব্য এই আরও তথা বিপর্যয় মোকাবিলা আধিকারিক সৃজিত কুমার মিশ্র। তোমার সাথে কথা বলবো না, যাও তুমি। এই ভিডিও করতো। বিএলও কি বলেছেন আপনি শোনাবো এখানে এবার। কি? তুমি কে? আপনি কে? তুমি কে? আপনি এই আরো রিজেক্ট করেছেন তুমি কেন? একসাথে প্রতিপন্ন- আপনি রিজেক্ট করে আমি স্যারকে জাস্ট আমি গিয়ে স্যার আমার এইগুলো রিজেক্ট হলো কেন, কারণ আমি তো সব ডকুমেন্ট দিয়েছি। এবার স্যার অনেক হচ্ছে কাজের মধ্যে আছে, সেটা হয়তো বলতে পারেন আমি একটু কাজের চাপে আছি, তুমি পরে এসো ভাই, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আগে যতবার আমি এই সব সমস্যা নিয়ে গেছি দূর ছ্যা করে আমাদের তাড়িয়ে, আমি তো একজন শিক্ষক, দূর ছ্যা করে তাড়িয়ে দেওয়াতে আমার মনে হয়েছে ভিডিওটা করা উচিত। মানে প্রতিবারে আমরা যাব দূর ছ্যা করে তাড়িয়ে দেবে, এটা ঠিক নয়। উনি বলেছেন বেরো এখান থেকে, এখান থেকে বেরো। আমি বলি স্যার কেন? আমি এটা জিজ্ঞেস করাতে আমার কি অন্যায়? বেরো বলছি। কি হুমকি দিলেন উনি? উনি বলছে মেরে ছাল চামড়া গুটিয়ে দেবো, এইসব কথা বলেছে। এসআইআর এর এই আবহে এই আরও বিএলও তীব্র বাদানুবাদ, ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই আরও সৃজিত কুমার মিশ্রর সঙ্গে বিএলও সঞ্জয় মিদ্দার তর্কাতর্কি। আমি এই বিষয়ে আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিটন, এ তো দুই রাজ্য সরকারি কর্মীর মধ্যে একেবারে তর্কাতর্কি বেঁধে গেছে। একদম বলা ভালো দেবস্মিতা যে এসআইআর অর্থাৎ নির্বাচন কমিশনের হয়েই কিন্তু তারা এখন কাজ করছেন। নির্বাচন কমিশনেরই দুই কর্মীর মধ্যে কিন্তু তীব্র বাদানুবাদ, এবং তুমি জানো যে এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয় এবং তার পরবর্তীকালে কিন্তু বিভিন্ন রকম ভাবে রাজ্যের বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা সামনে আসছে। কোথাও কোনো জায়গাতে বিএলওদেরকে হেনস্থা করা হচ্ছে, কোথাও কিন্তু আবার এইআরওদেরকে হেনস্থা করা হচ্ছে। কিন্তু সুতাহাটার ক্ষেত্রে যেটা গিয়ে দেখা গেল যে নির্বাচন কমিশনের কাজের সঙ্গে যুক্ত দুই আধিকারিকদের মধ্যে কিন্তু দেখা গেল তীব্র বাদানুবাদ এবং বাকবিতণ্ডা এবং রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময়। এবং প্রেক্ষিতটা তোমাকে যেরকম ভাবে জানাচ্ছিলাম যে 13 জনের যেটা সঞ্জয় মিদ্দা বিএলও তিনি দাবি করছেন যে 13 জনের তিনি নামের সমস্ত নথিপত্র নিয়ে জমা দিয়েছিলেন নতুনভাবে নাম তোলার জন্য। তার মধ্যে 10 জনের অন্তত তার মিস ম্যাচ বা 10 জনের নাম বাদ যায়, সেই জন্য তিনি জবাব দিয়ে অর্থাৎ তিনি কারণ জানতে চান যে কেন এরকম এদের নাম বাদ গিয়ে গেছে এই আরোর কাছে। তখনই কিন্তু এই আরোর সঙ্গে তার দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। যদিও এই আরো যেরকম ভাবে আমাদেরকে জানাচ্ছেন, প্রকাশ্যে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ না খুললেও তিনি যেটা জানাচ্ছেন যে এসআইআর এর কাজের মধ্যে তারা প্রতিনিয়ত খুবই ব্যস্ততার মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে। হঠাৎ করে এই বিএলও এসে তাদের কাছে জানতে চান কেন নাম বাদ দিয়েছে, সেই সময় একটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যদিও জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে ইতিমধ্যেই কিন্তু দুজনের একদম সঙ্গে বিজন, আপাতত ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.